একান্নবর্তী পরিবারে থাকতে হলে স্বার্থপর হওয়া চলে না। অর্থাৎ এই আমারটা আমি খাবো, এই জিনিসটা শুধু আমার, এটাতে আর কেউ হাত দেবে না, এখানে আমার জিনিস থাকে, এরকম করলে কিন্তু সেটাকে স্বার্থপরতা বলে। অর্থাৎ আপনি যদি স্বার্থপর হয়ে থাকেন তাহলে কিন্তু একান্নবর্তী পরিবার আপনার জন্য নয়। একান্নবর্তী পরিবারে তারাই থাকে যারা স্বার্থপর নয়। ধরুন আমার একটা ছেলে আছে, আপনারও একটা ছেলে আছে। এই একান্নবর্তী পরিবারে যখন আমি থাকছি তখন আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার ছেলের জন্য যদি কোনো জিনিস আমি কিনে আনি বাড়িতে, সেটা আপনার ছেলের জন্যও আনতে হবে। হ্যাঁ, এটাকেই বলে আসল একান্নবর্তী পরিবার। এর থেকেই ভালোবাসা জন্মায়। আমারটা আমি ভাবলাম, আমার ছেলের জন্য আমি শুধু কিনে আনবো, ওর ছেলের কথা কে ভাবছে, এটা